আমরা দাঁড়িয়ে রয়েছে এখন কলকাতার থেকে বিখ্যাত ফেমাস বিশ্ব বাংলা গেটের সামনে। আপনাদের দেখাবো বিকেলের টাইমটাই বিশ্ব বাংলা গেটে আপনাদের কেমন লাগে, চারদিকে পরিবেশটা একটু দেখুন। এই বিশ্ব বাংলা গেট, এই যে 5 কিলোমিটার রয়েছে বিশ্ব বাংলা গেট। এই বিশ্ব বাংলা গেট যখন এই 2017 সালের শেষের দিকে যখন সরকার পরিকল্পনা করেছিল একটা গ্লোব লাগাবে, কিন্তু কারণবশত বিশ্ব বাংলা গেটের গ্লোবটা যখন ভেঙে পড়ে যায় তারপর থেকে আর লাগা হয়নি। বিশ্ব বাংলা কলকাতার একটা ফেমাস জায়গা, আপনারা আসলে অবশ্যই আসতে পারেন। এখন প্রত্যেক মানুষ এই যে রাস্তায়, এই রাস্তাটা অনেকে চলাচল করে এবং বিশ্ব বাংলা গেট সব থেকে কলকাতার একটা অন্যতম একটা জায়গা করেন, যা নিউ টাউনের মধ্যে রয়েছে। ঠিক আছে, আমরা দেখাবো। এবং পাশে আমাদের বন্ধু রাহুল বন্ধু রয়েছে। আর এই বিশ্ব বাংলা গেটের ব্যাপারে রাহুল বন্ধু কি ব্যাপার বন্ধু, কয়বার এবারে বিশ্ব বাংলাতে? 4বার চলে এসেছে আমাদের রাহুল বন্ধু বিশ্ব বাংলা গেটে। আমরা জেনে নেবো তার কাছে যে এই বিশ্ব বাংলা গেটে আসতে তাকে কেমন লাগে। আমি না আমাদের জিজ্ঞাসা করলেন এখানে ক্যাফে কোথায় পাওয়া যাবে, তার জন্য আমাদের ভিডিওটা কিছুক্ষণ স্টপ ছিল। আবার আমরা পেয়ে যাবো আমাদের রাহুল বন্ধুকে। কেমন লাগে বিকেল বেলা? প্রথমত তো আমি নিটের একটা কোচিংয়ের সেন্টার পিডব্লিউতে করি। আর এখানে ওই রকম খুব একটা আসা হয় না, তবে যখন ফ্রি টাইম পাই আসি। ভালো লাগে পরিবেশটা, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন। কলকাতা গ্রিন সিটি বলে নিউ টাউনটা প্রচুর পরিষ্কার পরিচ্ছন্ন, একটা মনোরম আবহাওয়া, মেডিটেশনের মতো জায়গা একটা, একদম শান্তভাবে থাকা যায়, একটু একা ভালো টাইম স্পেন্ড করা যায়, ভালো। আপনারা শুনতে পেলেন কিভাবে আমাদের রাহুল বন্ধু যে পিডব্লিউ তে নিটের জন্য পড়াশোনা করছে এবং যে ফ্রি টাইমে তিনি চলে আসে এই বিশ্ব বাংলাতে তার কিছুক্ষণ কাটানোর জন্য, সময় কাটানোর জন্য। তাকে খুব ভালো লাগে, মনোরম পরিবেশ, খুব সুন্দর পরিবেশ, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আরেকবার আপনাকে দেখে দেবো টোটাল ভিউটা বিশ্ব বাংলা। আপনাদের আপনারা যদি মনে করেন কলকাতায় আসবেন, অবশ্যই বিশ্ব বাংলাতে একবার আপনারা অবশ্যই আসবেন এবং বিশ্ব বাংলাতে আসলে অবশ্যই আপনাকে ভালো লাগে। আর যদি খাওয়া দাওয়া যদি থাকে, পকেটে যদি ঠিকঠাক মানি থাকে, চলে যাবেন একদম সেইভাবে রেস্টুরেন্টের দিকে। ধন্যবাদ। আজকে এখান থেকে আবার আমাদের দেখা হবে পরের দিন।